21শে জুলাই ধর্মতলা শহীদ দিবসকে সফল করতে এগরায় যুব তৃণমূলের মিছিল। এগরা 1 নম্বর ব্লকের কুদিতে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলে কয়েক হাজার তৃণমূল সমর্থকরা উপস্থিত ছিল, চোখে পড়ার মতো। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে এগরা 1 নম্বর ব্লকের কুদিতে মিছিলের আয়োজন করা হলো। পূর্ব মেদিনীপুর জেলা থেকে এবছর 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে ধর্মতলায় চলো সেই ঐতিহাসিক অনুষ্ঠানে সংগঠনের বহু কর্মী সমর্থক কলকাতায় নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন এগরা 1 নম্বর ব্লক তৃণমূলের যুব সভাপতি শান্তনু নাইকের। দেখুন, আমরা প্রত্যেক বছরের ন্যায় যুব তৃণমূলকে সামনে রেখে আমরা কোথাও ইনডোর প্রোগ্রাম করি, কোথাও আউটডোর প্রোগ্রাম করি, কোথাও আবার মিছিল করি। তো এবার আমরা পথ মিছিল করেছি। দেখেছেন শয়ে শয়ে লোক আমাদের সঙ্গে হাজির হয়েছে, মহিলা থেকে, যুব থেকে, মাদার থেকে, কিষাণ থেকে সবাই উপস্থিত হয়েছেন। তো অতএব মমতা ব্যানার্জির আবেগকে কোনো কালে ভোলানো যাবে না। 1993 সালে যখন জগদ্দল পাথরের এগেনস্টে মমতা ব্যানার্জি লড়াই করতে দিয়ে আমাদের তৎকালীন যুব কংগ্রেসের 13 জনকে শহীদ হতে হয়েছিল, পরবর্তীকালে আমাদের নেত্রীকে যে মেরে দেওয়ার পরিকল্পনা করেছিল তৎকালীন জ্যোতি বসুর সরকার, তা কিন্তু অক্ষরে অক্ষরে প্রত্যেক জায়গায় গণ্ডগোল করার পরেও আমার নেত্রী দাঁড়িয়ে থেকে আন্দোলনটা করেছেন আর কাঁথির মেজকা তার ফায়দা নিয়েছেন। অতএব আমি বলবো 21শে জুলাই কয়েক লক্ষ লোকের সমাবেশে আমাদের নেত্রী আওয়াজ তুলবেন আর আমরা সেই আওয়াজটা বাংলার 10.5 কোটি মানুষের প্রত্যেকের ঘরে পৌঁছে দিই। আজকেও তো শুভেন্দু অধিকারী কাঁথিতে বিজেপি নারী সুরক্ষাতে কেউ নয়, বিজেপি নারী ধর্ষণকারী, ওদের সম্বন্ধে কিছু বলবো না। আরেকটা প্রশ্ন আছে, একটা পোস্ট করেছেন যে লক্ষ্মীর ভান্ডার 2000 টাকা হলো, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এখনো তো ঘোষণা হয়। ঘোষণা মুখের দিকে আছে, অফিসিয়ালিভাবে আমাদের যেটা বার্তা দেওয়া হয়েছে আমরা বলেছি। এদিন এই মিছিলটি কুদি পান মার্কেট থেকে শুরু হয়ে কুদি বাজার পরিক্রমা করে বিডিও অফিসের সামনে এসে শেষ হয়। এদিনের মিছিলে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। প্রস্তুতি মিছিলে উপস্থিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা 1 নম্বর ব্লক তৃণমূলের যুব সভাপতি তথা জেলা পরিষদের সদস্য শান্তনু নাইক সহ অন্যান্যরা। নারী সুরক্ষা যাত্রায় যারা সামিল হচ্ছেন তাদেরকে প্রশ্ন করলে উত্তর পাবেন কেন হাসরাতে দলিত মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছিল, তার ডেড বডিটা পর্যন্ত তার বাবার হাতে, পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। বিজেপি শাসিত গুজরাট, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে প্রতিনিয়ত কত নারী নির্যাতনের ঘটনা ঘটছে। তুলনা যদি করেন সারা ভারতবর্ষের নারী নিগ্রহের, তাহলে বাংলা অনেক সুরক্ষিত। আর বাংলায় কেউ এই ধরনের কর্মকাণ্ড সংগঠিত করে রেহাই পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার কাউকে ক্ষমা করে না। পুলিশ আইনের পথে চলবে, আইন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। বিজেপি কর্মীর খুনের ঘটনায় আগামীকাল 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই বন্ধকে সম্পূর্ণভাবে খেজুরির মানুষ ব্যর্থ করবেন। তার কারণ এটা রাজনৈতিক সন্ত্রাসের বলি নয়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় শান্তি স্থাপিত হয়েছে। তৃণমূল কংগ্রেস খুন, সন্ত্রাস, জখমের রাজনীতি করে না, পছন্দ করে না। বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে, কি হয়েছে আর 2 ঘন্টা পরে বুঝতে পারবেন, পোস্টমর্টম রিপোর্ট হয়ে গেল। পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট আসলে নিশ্চিতভাবে খতিয়ে দেখে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের কাছে অত্যন্ত আবেগের দিন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই ধর্মতলার চলো ডাক দিয়েছেন শহীদ তর্পণ, শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। এবং 2026-এ বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ 21শে জুলাই যে শহীদ দিবসের মঞ্চ থেকে আমাদের নেত্রী পরবর্তী নির্বাচন সহ 1 বছরের কার্যক্রম ঘোষণা করবেন। সর্বস্তরে তৃণমূল কংগ্রেস কর্মীরা, নেতৃত্বরা সেখানে উপস্থিত হবেন। অত্যন্ত সুশৃঙ্খলভাবে শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব এবং আমাদের দলের যা নির্দেশ, সেই নির্দেশ নিয়ে পরবর্তী 1 বছর আমরা দল পরিচালনা করব। এই আবেগের দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। আমাদের কাছে এটি অত্যন্ত পবিত্র কর্তব্য বলে মনে করি যে 21শে জুলাই আমরা পায়ে পায়ে ধুলো উড়িয়ে ধর্মতলার জনসভায় সকলে মিলে যোগদান করব। 26-এর বিধানসভা ভোটের আগে 21শে জুলাই কতটা তাৎপর্যপূর্ণ? নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ। প্রতি বছর 21শে জুলাই তাৎপর্যপূর্ণ থাকে। তার কারণ 21শে জুলাই মঞ্চ থেকে আমাদের নেত্রী এবং নেতা
তারা সারা বছরে কার্যক্রম ঘোষণা করেন। স্বাভাবিকভাবে এবছরের যে নির্বাচন আছে 2026-এ, সেই নির্বাচনের আগে এই 21শে জুলাই মঞ্চ থেকে নিশ্চিতভাবে নির্বাচনের পরিকল্পনা, নির্বাচনের কৃতকৌশল এবং অন্যান্য পরিকল্পনা তারা ঘোষণা করবেন এবং কার্যক্রম ঘোষণা করবেন, যেগুলো নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। দেখুন, 21শে জুলাই প্রতি বছরই কিছু না কিছু চমক থাকে, আপনারা অপেক্ষা করুন। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS। পটাশপুর